হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 1 পার্ট 2। আগের এপিসোডে আমরা দেখেছিলাম পি-টিন রোজকে নিয়ে বাড়িতে আসে আর ওর যেখানে চোট লেগেছিল সেখানে আইস ব্যাগও লাগিয়ে দেয়। নেক্সট পি-টিনকে দেখায় উনি কিচেনে কাজ করছিল। তখন ওখানে রোজ আসে আর বলে, দাইং আমায় বলেছে তুমি পুলিশ স্টেশন গিয়েছিলে। এটা শুনে পি-টিন টার্ন ব্যাক করে আর রোজের দিকে তাকায়। আমার ড্যাডের কেসের ব্যাপারে তুমি কি জানো? সো পি-টিন বলে, অ্যাকচুয়ালি পুলিশ আমায় বলেছে এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, কজ কোনো এভিডেন্সই পাওয়া যায়নি। বাট আমি এটা কোনোভাবেই বিলিভ করি না। রোজ পি-টিনের দিকে তাকিয়েছিল। ও ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর বলে, হোয়াই ডোন্ট ইউ বিলিভ ইট? তখন পি-টিন বলে, কজ দি মেমোরি কার্ড ইন দ্য ড্রাইভিং রেকর্ডার ইজ মিসিং। রোজ ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর বলে, কেউ কি এটা নিয়ে নিয়েছে? তো পি-টিন নোট করে আর বলে, যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন সবাই তোমার ড্যাডকে নিয়ে বিজি ছিল, কেউ এই দিকে অ্যাটেনশনই দেয়নি। আই থিঙ্ক ওই টাইমে কেউ ওটা নিয়ে নিয়েছে। সো রোজ বলে, লেটস টক অ্যাবাউট হোয়েন ড্যাড হ্যাড এ কার অ্যাক্সিডেন্ট। পি-টিন, তুমি কি ওখানেই ছিলে? সো পি-টিন বলে, ইয়েস, আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু গেট দেয়ার। আমি ফার্স্ট অ্যাম্বুলেন্সে কল করেছিলাম, দেন আমি পুলিশকেও জানিয়েছিলাম। রোজ ব্যাস পি-টিনের দিকে তাকিয়ে থাকে। ও তো ভীষণ সারপ্রাইজড হয়েছিল। আর পি-টিন বলে, রোজ বলে, পি-টিন, তোমার কি মনে হয় এখানে কোনো সাসপিরিয়াস কোনো ব্যাপার আছে? পি-টিন বলে, নাও আই কান্ট জাস্ট অ্যাকিউজ এনিওয়ান, বাট এইসব কিছু হওয়ার আগে আঙ্কেল থিপ আমায় কল করেছিল। রোজ ব্যাস পি-টিনের দিকে তাকিয়ে থাকে। আদার সাইড পি-টিন বলতে থাকে, উনি আমায় মেনশন করেছিল দি ওনার অফ ভাসুপন ভিলেজ ওয়ান্টেড টু প্রপোজ টু ইউ অন দ্য বিহাফ অফ ভাসু, বাট আঙ্কেল থিপ রিফিউজ করে। রোজ বলে, আই নেভার নো অ্যাবাউট দিস। পি-টিন চুপ করে থাকে, দেন বলে, মাই আঙ্কেল ওয়াজ ইনভেস্টিগেটিং এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার অ্যাট দ্য টাইম। উনি আমায় বলেছে যদি এ ব্যাপারে ওনার সাথে কিছু ঘটে থাকে, সো আমি যেন তোমায় টেক কেয়ার করি। রোজ তো ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, হোয়াট? সো পি-টিন বলে, ইটস জাস্ট টেম্পোরারি আনটিল আঙ্কেল ওয়েকস আপ। রোজ, আই হোপ ইউ ক্যান গো ব্যাক অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইট। তোমার কাছে যদি কোনো অ্যান্সার থাকে, সো তুমি তোমার অ্যান্সার আমায় জানাবে। রোজ ব্যাস পি-টিনের দিকে তাকায় আর নোট করে। আদার সিনে রোজকে দেখায়। রোজ ওদের ফার্মের সামনে দাঁড়িয়েছিল, যেখানে বিউটিফুল একটা গার্ডেন। রোজ ওর চাইল্ডহুডের কথা ভাবছিল। ওর পাপা ওকে বলেছিল এই গার্ডেন, এই ফার্ম সব কিছু ওকেই সামলাতে হবে। রোজ বলে, পাপা, আমি কিভাবে এইগুলো সামলাবো? কজ আমি তো একটা গার্ল, আমি এতটাও পাওয়ারফুল না। তখন ওর পাপা ওকে বলে, রোজ, তুমি জানো তোমার ড্যাড কেন তোমার নাম রেখেছে রোজ? বেবি রোজ না বলে। তখন ওর পাপা স্মাইল করে আর ওর চিক্সে হাত রাখে আর বলে, রোজ ফ্লাওয়ার যেমন বিউটিফুল তেমনই ওর আলাদাই একটা স্ট্রেংথ আছে, কজ রোজের কাঁটা আছে। যখন কেউ ওকে টাচ করতে যায় ও তখন তাকে হার্ম করতে পারে। আই নো ভেরি ওয়েল মাই ডটার উইল ডেফিনেটলি গ্রো ইনটু এ স্ট্রং। রোজ স্মাইল করে আর বলে, পাপা, আমি রোজের মতো স্ট্রং হব।
আর আমি নিজেকে প্রোটেক্টও করব। ওয়েল, তখনই রোজকে দেখায়। রোজ বলে, আমি অবশ্যই স্ট্রং হব আর এই ফার্মের খুব ভালো কেয়ারও করব। তখনই ব্যাকসাইড দিয়ে একজন বলে, মিস রোজ, মিস রোজ। রোজ টার্ন ব্যাক করে। এটা ছিল দাইং। দাইং ভীষণ কুইকলি আসে। ওকে দেখে রোজ বলে, হোয়াট হ্যাপেন? সো দাইং বলে, মিস ডিন কল করেছে আর আমায় আক্স করেছে আমি যেন একবার তোমায় চেক আউট করি। রোজ বলে, পিডিন তোমায় বলেনি কি হয়েছে? তো ডাইং না করে। দেন সিন কাট হয়। রোজকে দেখায় ও দাইনের সাথে কথা বলছিল। দাইং বলে, সত্যি পিডিন আর মিস্টার ফাসু একে অপরের দিকে গান পয়েন্ট করেছিল, তো রোজ নোট করে। দেন রোজ বলে, আমি যখন এটা দেখেছিলাম আমি তো ভীষণ শকড হয়ে গিয়েছিলাম। সিস্টার রোজ আর ফাসু একে অপরের সাথে এইরকম ঝামেলা করত যখন ওরা ছোট ছিল। এখনও কি এমন ঝামেলা করে? সো দাইং বলে, ইয়েস, মাঝে মধ্যে। নুরবানুন ফার্ম আর শেন রাক ফার্ম অ্যান্ড আওয়ার ফার্ম একে অপরের সাথে কম্পিটিশন করে। আমাদের সাথে পিডিনের ফার্মের তেমন কোনো প্রবলেম হয় না, বাট পিডিনের ফার্ম আর ফাসুর ফার্মের মধ্যে মাঝে মধ্যে সমস্যা হয়। আবার ওদের ওয়াকারদের মধ্যেও একে অপরের মধ্যে অনেক ফাইট হয়ে থাকে। রোজ সব কথাগুলো খুব মন দিয়ে শুনছিল। দেন ও বলে, হাউ আর এজ আদার অফ দেম ডুইং নাও? ভাই সব কিছু বলো শুরু থেকে শেষ পর্যন্ত। দাইং স্মাইল করে আর বলে, আর ইউ টকিং অ্যাবাউট পি ডিন অ্যান্ড ব্রাদার ফাসু? রোজ নোট করে। দাইং স্মাইল করে আর বলে, ওরা দুজন ভীষণ গুড লুকিং। রোজ বলে, আমি ওদের পার্সোনালিটির ব্যাপারে আক্স করেছি, ওদের কেমন দেখতে সেটা আক্স করিনি। ফার্স্ট অফ অল, খুন ডিন, উনি ভীষণ কাইন্ড হার্টেড পারসন। উনি ভীষণ ভালো, উনি সবাইকে ভীষণ ভালোবাসে আর উনি একা থাকতে স্পেসফুল লাইফ লিড করতে ভীষণ ভালোবাসে। দাইং বলে, যদি আমি ওদের পার্সোনালিটির ব্যাপারে বলি, সো ওরা একে অপরের ঠিক অপোজিট। আদার সাইড মিস্টার ফাসু, উনি তো ভীষণ স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাগ্রেসিভ পারসন। আর মিস্টার ফাসুপনের ভিলেজের সবাই ওদেরকে ভীষণ ভয় পায় আর ওদেরকে রেসপেক্ট করে, কজ ওদের কাছে সেকেন্ড কোনো অপশানই নেই। কজ মিস্টার ফাসুপন অ্যান্ড ওনার সন মিস্টার ফাসু দুজনেই ভীষণ পাওয়ারফুল। তখনই মিস্টার ফাসুপন আর ওনার সনকে দেখায়। উনি মার্কেটে গিয়েছিলেন, ওখানে একজন ওল্ড ওম্যানের সাথে উনি দেখা করেন আর ওনার গ্র্যান্ড ডটারকে উনি কিছু টাকা দেয় স্ন্যাক্স কিনে খাওয়ার জন্য, আর ওই ওল্ড ওম্যানটাকেও কিছু টাকা দেয় আর ওখান থেকে ওরা চলে যায়। সবাই ওনাদেরকে দেখে নিজের হেড ডাউন করে ওনাকে রেসপেক্ট জানায়। অ্যাকচুয়ালি রেসপেক্টের থেকে বেশি ওরা ওনাকে ভয় পায়। রোজ দাইংয়ের কথা খুব মন দিয়ে শুনছিল। দেন ও বলে, হোয়াট অ্যাবাউট আওয়ার ল্যান্ড? আওয়ার ল্যান্ড ইজ ভেরি ক্লোজ টু সান রাক ফার্ম অ্যান্ড নুব্বারুন ফার্ম। রোজ দাইংকে আক্স করে, আমার ড্যাডের সাথে এই দুটো ফ্যামিলির কি কোনো ঝামেলা হয়েছিল? দাইং বলে, নো প্রবলেম উইথ সান রাক ফার্ম। মাস্টার আর মিস ডিনের মধ্যে খুব ভালো সম্পর্ক। তখনই সিন ফ্ল্যাশব্যাক দেখায় যেখানে বেবি ডিন ওর পাপার সাথে খেলছিল। ও ভীষণ হ্যাপি ছিল। পিডিনের পাপা মারা যায়। পিডিন তো ভীষণ আপসেট হয়ে পড়েছিল। তখনই রোজের পাপা, আই মিন মিস্টার দীপাকন, পিডিনকে হেল্প করেছিল কি করে ফার্ম চালাতে হয়। ওকে সব কিছু ভীষণ ভালোভাবে টিচ করিয়েছিল। ও খুব তাড়াতাড়িও সব কিছু শিখে নিয়েছিল। ওয়েল, মাঝে মধ্যে পিডিন
আঙ্কেল থিপের কাছে আসতেন হেল্প নেওয়ার জন্য। আঙ্কেল থিপও ওনাকে ভীষণ হেল্প করত, সব কিছুই খুব সুন্দরভাবে শিখিয়ে দিত। কোন গাছ কিভাবে বড় করতে হয়, মাটি কেমন ইউজ করতে হয়, সব কিছু। আর এই সব কিছু খুব ভালো করে মন দিয়ে রোজ শুনছিল। দেন দাইং বলে, যখন মাস্টারের অ্যাক্সিডেন্ট হয় তারপর থেকে পিটিন আমাদেরও ভীষণভাবে হেল্প করছে। উনি সব সময় হেল্প করার জন্য আমাদের ফার্মেও আসেন। রোজ বলে, তোমার কি মনে হয় আমি পিটিনকে ট্রাস্ট করতে পারি? উনি আমার জন্য বিশ্বস্ত হতে পারে? সো দাইং বলে, অফকোর্স আমরা পিটিনকে ট্রাস্ট করতেই পারি। তখন রোজ দাইংকে আস্ক করে, হোয়াট অ্যাবাউট মিস্টার ভাসুবন ফার্ম? এটা শুনে দাইং বলে, নো প্রবলেম। দুটো ফার্ম ইউজুয়ালি ভিজিট করতো এজ আদারকে। দেন দাইং বলে, তুমি জানো এই অ্যাক্সিডেন্টের আগে দি ওনার অফ ভাসুবন কাম টু সি ফার্ম টু লুক ফর হিম। রোজ ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, বাট ভাই, উনি এখানে কেন এসেছিলেন? তখন দাইং বলে, অ্যাকচুয়ালি আমি একটা কথাও শুনেছি, আই মিন ওনাদের কনভারসেশনস, বাট এটা অ্যাক্সিডেন্টালি আমি শুনে ফেলেছি। মিস্টার ভাসুবন চাইছিলেন ওনার সন মিস্টার ভাসুর সাথে তোমার বিয়ে দিতে। তখন রোজ বলে, এ ব্যাপারে পিডিন আমায় বলেছে, বাট আমার পাপা যদি ফাসুর সাথে আমার বিয়ের কথা ভেবে থাকে, সো উনি কখনো আমায় এই ব্যাপারে কিছু বলেনি কেন? রোজ বলে, এই ব্যাপারটা আমার কাছে ভীষণ স্ট্রেঞ্জ। তখন দাইং নোট করে, আদার সাইড সিন কাট হয় আর মিস্টার ভাসুবনের হাউস দেখায়। মিস্টার ভাসুবন একটা গোল্ডেন এনভেলপ একটা পার্সনকে দেয়। ওই পার্সনটা ওই এনভেলপটা নেয় আর নিজের নিচে ফ্লোরে বসে পড়ে আর বলে, আই উইল ফাইন্ড এ ওয়ে টু রিটার্ন দ্য মানি টু ইয়োর ব্যাংক ওনার অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনার হেল্প ছাড়া আমার মায়ের সিচুয়েশন ভীষণ ব্যাড হয়ে যেত। ওয়েল, মিস্টার ভাসু বলে, নো নিড, তোমায় রিটার্ন করার কোনো দরকার নেই, কজ এখানে যেই সব মানুষ থাকে সবাই তো আমাদের নিজেদের। ওই পার্সনটা নিজের হেড ডাউন করে আবার ওনাকে থ্যাংক ইউ বলে, আর ওখান থেকে যখন চলে যাচ্ছিল তখনই ভাসু আসে। ভাসুকে দেখে উনি নিজের হেড ডাউন করে আর ওখান থেকে চলে যায়। ভাসু ওর পাপার পাশে এসে বসে আর বলে, তোমার কাছে আবার ওরা টাকা নিতে এসেছিল? ওয়েল ড্যাড, ইউ আর রিয়েলি হ্যাপি টু গিভ আউট মানি। মিস্টার ভাসুবন বলেন, আমি সেই সব মানুষদেরকে মানি দিই যারা আমার কাছে একদম ডগের মতো থাকবে, আর এটা ওদের কাছে আরও ইজি হয়ে যাবে। আমি যখন ইচ্ছা ওদেরকে অর্ডার করতে পারবো আর ওরা আমার কথা মতো কাজ করবে। ইন ফিউচারে আমার যা দরকার আমি ওদের দিয়ে সেটা করিয়ে নিতে পারবো। দেন মিস্টার ভাসুবন বলে, ওয়েল, আমি শুনলাম তুমি নাকি হসপিটাল গিয়েছিলে। ওয়েল, তুমি রোজের সাথে দেখা করেছো? সো মিস্টার ভাসু বলে, ইয়েস ড্যাড। ওয়েল, নং রোজ ইজ ভেরি বিউটিফুল, আই এম ভেরি স্যাটিসফাইড। সো মিস্টার ভাসুবন ভীষণ প্রাউড ফিল করে। দেন উনি বলেন, ওর বিহেভিয়ার, ওর অ্যাটিটিউড কেমন? ইজ ইট পসিবল ফর আওয়ার প্ল্যান টু কাম ট্রু? ফাসু বলে, পাপা, অ্যাকচুয়ালি রোজ আঙ্কেল থিপকে নিয়ে ভীষণ ওয়ারিড, সো আই হ্যাভ নট ডেয়ার্ড টু শো টু মাচ ইনিশিয়েটিভ ইয়েট। মিস্টার ভাসুবন বলেন, আমাদের হাতে অত টাইম নেই, তুমি ভীষণ তাড়াতাড়ি রোজকে নিজের কন্ট্রোলে নিয়ে এসো। ইউ হ্যাভ টু মেক রোজ ফল ইন লাভ উইথ ইউ কুইকলি। সো ভাসু বলে, বাট পাপা, আমার মনে হয় না এটা এতটা ইজি হবে। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু
delay driving for a whole 2 day. So I can chat with Rose for a whole longer. As a result, that Dean wanted to came out and make a move. এটা শুনে মিস্টার ফাসুপন ভীষণ অ্যাংরি হয়ে যায়। মিস্টার ফাসু বলে, ডিন রোজকে বলেছে আঙ্কেল থিপ ওকে বলেছে রোজকে যেন ও টেক কেয়ার করে, বাট আই ডোন্ট নো রোজ এটা বিলিভ করেছে কি না। সো মিস্টার ফাসুপন বলেন, তুমি রোজকে বলো তুমি ওর ফিয়ন্সে, আর এই ম্যারেজ অ্যারেঞ্জ করা হয়েছে অনেক দিন আগে, দুটো ফ্যামিলি মিলে ডিসাইড করেছে। ফাসু বলে, বাট ড্যাড তোমার কি মনে হয় রোজ আমায় ট্রাস্ট করবে? সো মিস্টার ফাসুপন বলেন, ওয়েল আমি যদি এটা রোজকে বলি আই থিঙ্ক রোজ ডেফিনেটলি বিলিভ করবে। নেক্সট সিন কাট হয়, ডিনকে দেখায়। ডিন নিজের কাজ করছিল। ডিন কাউকে বলে, তুমি ফিরে যাও, আমায় যেতে অনেক লেট হবে কজ আমি একটু বিজি আছি। সো ক্যাও নোট করে, অ্যাকচুয়ালি ক্যাও হলো পয়জনাস লাভে প্যাটের ফ্রেন্ড আর ওর এল্ডার সিস্টার পিটিশা। পিটিশার রোল প্লে করেছিল ওই পার্সনটা। ওয়েল দেন ক্যাও বলে, আর ইউ ওয়ারিড অ্যাবাউট এনিথিং লেটারলি মিস ডিন? তো ডিন বলে, ইয়েস একটু প্রবলেম হচ্ছে, আমি অনেক কিছু ডিল করছি একসাথে। তখন ক্যাও বলে, ইজ ইট বিকজ অফ দ্য ওনার অফ দীপাকন ভিলেজ? পি ডিন নোট করে। ক্যাও বলে, বাট আমাদের কাছে কোনো তো এভিডেন্স নেই। তখন পি ডিন বলে, অ্যাকচুয়ালি আমি জানি এটা কোনোভাবেই অ্যাক্সিডেন্ট হতেই পারে না। ক্যাও বলে, আর ড্রাইভিং রেকর্ডারও স্টিল মিসিং। সো ডিন বলে, আমি সত্যিটা ঠিক খুঁজে বের করব। ওয়েল আই হ্যাভ টু গো টু চামচান ফার্ম টু ওয়ার্ক ফর আঙ্কেল থিপ। দেন ডিন বলে, ক্যাও তুমি আমার হয়ে আমার ফার্মের খেয়াল রাখবে? ওয়েল এটা শুনে ক্যাও বলে, অফকোর্স ইউ ডোন্ট ওয়ারি, আই ক্যান হ্যান্ডেল ইট। ডিন স্মাইল করে আর ওকে থ্যাংক ইউ বলে, আর বলে তোমার জন্য আমার কাজ অনেকটা ইজি হয়ে গেল। দেন ও যখন চলে যাচ্ছিল ব্যাক সাইড দিয়ে ক্যাও বলে, বাট মিস ডিন ইউ হ্যাভ টু গো টু চ্যাংমাই টু ডিসকাস ওয়ার্ক বাই ইয়োরসেলফ। ডিন নোট করে। দেন ক্যাও বলে, ওয়েল আমি এখন এখান থেকে চলে যাচ্ছি বলে ও চলে যায়। ডিন নোট করে। দেন ডিন ওর ফোন বের করে আর কাউকে একটা কল করে। ডিন বলে, হ্যালো লোম, আমার তোমার হেল্প লাগবে। আদার সিনে মিস্টার ফাসুপনকে দেখায়, উনি কাউকে একটা ফোন করে আর বলে, ইয়োর পিপল হ্যাভ ডিস্ট্রয়েড অল দ্য এভিডেন্স রাইট? বলেন, তোমার লোকজনকে রেডি থাকতে বলো যদি আনএক্সপেক্টেড কিছু হয়। ওয়েল বলে উনি ফোন কাট করে দেয়। আদার সাইড ফাসু বলে, ড্যাড তুমি এখনও কিছু করবে না? সো মিস্টার ফাসুপন বলেন, আমি এখন যদি কিছু করি সো পুলিশ বুঝতে পারবে এই ইনসিডেন্টটা অ্যাক্সিডেন্ট না, এটা ভীষণ রিস্কি হয়ে যাবে। ওয়েল মিস্টার ফাসুপন আর ওনার সন মিস্টার ফাসু ভীষণই দুষ্টু প্রকৃতির লোক। উফ, ইটস সো অ্যানোয়িং। নেক্সট সিন কাট হয় আর দাইংকে দেখায় যে কয়েকটা ক্লথ গুছিয়ে রাখছিল। তখনই ওর ফোন রিং হয়। সো দাইং কল রিসিভ করে আর বলে, হ্যালো মিস ডিন। ডিন বলে, দাইং রোজ এখন কি করছে? সো দাইং বলে, মিস রোজ ডিনার কমপ্লিট করে নিয়েছে আর উনি এখন শাওয়ার নিতে গিয়েছেন। ডিন বলে, যদি কোনো প্রবলেম হয় সো আমায় তুমি অবশ্যই জানাবে, সে যে কোনো টাইম হোক না কেন। দাইং বলে, খুন ডিন
তুমি যদি মিস রোজকে নিয়ে ঠিক এতটা ওয়ারিড, সো তুমি আমাদের সাথে থাকতে তো পারো, আমরা একসাথে এখানেই থাকতে পারি। দেন ব্যাস সাইলেন্স হয়ে থাকে। দাইং বলে, ইউ ডোন্ট ওয়ারি, আমি সব কিছু চেক করে নিয়েছি আর আমি বারবার মিস রোজকে চেক করছি। দেন ওকে থ্যাংক ইউ বলে আর ফোন কাট করে দেয়। দেন দাইং লিভিং রুমে আসে আর ও ব্যাস চারদিক ভালো করেই নোটিস করছিল। তখনই ও কিচেনের দিকে কিছু একটা সাউন্ড শোনে। ও একটা টে নিয়ে এগিয়ে যায় আর দেখে হোয়াইট কালারের ড্রেস পরে একজন দাঁড়িয়ে আছে। দাইং ভীষণ ভয় পেয়ে যায় আর বলে, ডোন্ট ডু এনিথিং টু মি, আই এম ভেরি অ্যাফ্রেড। অ্যাকচুয়ালি এটা ছিল রোজ। রোজ স্মাইল করে আর বলে, ভয় পাওয়ার কোনো নিড নেই দাইং, এটা তো আমি। সো দাইং বলে, মিস রোজ তুমি? রোজ বলে, আই কুড নট স্লিপ অ্যান্ড ওয়াজ এ লিটল হাংরি, সো আই কেম ডাউন টু ফাইন্ড সামথিং টু ইট। দাইং বলে, বাট মিস রোজ, তুমি তো আমায় বলতে পারতে, আমি তোমার জন্য উপরে নিয়ে যেতাম খাবার, আর তুমি তো লাইটটা অনও করতে পারতে। সো রোজ বলে, ইটস ওকে ওয়েল দাইং, ফ্রিজে সব কিছু আমার পছন্দের কেন? সো দাইং বলে, এগুলো কোনো কিছুই আমি বাই করিনি। অ্যাকচুয়ালি অ্যাজ সুন অ্যাজ মিস ডিন নোস দ্যাট ইউ আর গোয়িং ব্যাক টু থাইল্যান্ড, সো উনি এত কিছুই কিনেছেন আর সব কিছু প্রিপেয়ার্ড করেও রেখেছেন। দাইং স্মাইল করে। রোজ বলে, হোয়াই আর ইউ সো নাইস টু মি? কুড আই বি দ্যাট হি ওয়াজ সিক্রেটলি ড্রাগড? দাইং বলে, এমনটা না, অ্যাকচুয়ালি খুনডিন ভীষণই কাইন্ড হার্টেড পারসন অ্যান্ড উনি ভীষণ কিউট, ই মাস্ট বি এ গুড পারসন। ওয়েল, আপনার আর কিছু চাই? সো রোজ বলে, ওয়েল, আমার চাইল্ডহুডের ওই বক্সটা কোথায়? দাইং বলে, অ্যাকচুয়ালি ওটা স্টোরেজ রুমে আছে, আমি তোমার জন্য এখনই এনে দিচ্ছি। দাইং ওখান থেকে চলে যায় আর রোজ ব্যাস নিজের পেজটি এনজয় করতে থাকে। ওর ফেসে একটা বিগ স্মাইল চলে আসে। আদার সিনে দাইং ওর জন্য ওই বক্সটা বাইরে আনে। রোজ ওই বক্সটা চেক করছিল, যেখানে ও সব খেলনাগুলো দেখছিল, সব টয়গুলো যেগুলো ও ছোটোবেলায় প্লে করতো। ওয়েল, তখন ওর ছোটোবেলার কথা মনে পড়ে, যেখানে পিটিন ওকে একটা সফট টয় দিয়েছিল। তখন রোজ বলে, পিটিন খুব ভালো। পিটিন বলে, তুমি খেলবে না? সো রোজ বলে, আজ আমি প্রিন্সেস আর প্রিন্স খেলতে চাই। তখন পিটিন বলে, বাট ব্রাদার ফাসু তো এখানে নেই। সো রোজ বলে, পিটিন তুমি আমার জন্য প্রিন্স হয়ে যাবে? সো পিটিন বলে, বাট আই এম এ গার্ল, হাউ ক্যান এ চাইল্ড বি এ প্রিন্স? বেবি রোজ বলে, হোয়াট ইজ রং উইথ গার্লস? গার্লস ক্যান অলসো বি প্রিন্স। সিস্টার ডিন তো ভীষণ হ্যান্ডসাম। এটা শুনে ডিন স্মাইল করে আর রোজের ফেসে একটা বিগ স্মাইল চলে আসে। দেন সিন কাট হয়, ওরা দুজন ক্রাউন পরে একে অপরের দিকে এগিয়ে আসে। ডিন বলে, আমি তো তোমার জন্য অ্যাজ এ প্রিন্স প্রিটেন্ড করছি, বাট আমি এখন কি করব? হোয়াট শুড আই ডু নেক্সট? বেবি রোজ বলে, প্রিন্স আর প্রিন্সেস একে অপরের সাথে বিয়ে করবে। এটা শুনে পিটিন ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। রোজ বলে, ক্যান এ প্রিন্স ম্যারি এ প্রিন্সেস ফ্রম দ্য ল্যান্ড অফ রোসেস? ডিন বলে, বাট কিভাবে একটা প্রিন্সেস একটা প্রিন্সকে প্রপোজ করতে কি পারে? রোজ অ্যাংরি হয়ে যায় আর বলে, পিটিন। সো পিটিন বলে, ওকে। দেন রোজ বলে, পিটিন তুমি নিজের নিজ ডাউন করো। পিটিনও রোজের কথা শুনে নিজের নিজ ডাউন করে আর ব্যাস প্রিন্সদের মতো প্রিটেন্ড করে। রোজ ওর হাতে থাকা
হোয়াইট কালারের রোজ নিয়ে পিডিনকে দেয় আর বলে ইফ দ্য প্রিন্স ইজ উইলিং টু অ্যাকসেপ্ট দ্য প্রিন্সেস প্লিজ আক্স দ্য প্রিন্স টু অ্যাকসেপ্ট দিস রোজ। পিডিন ওই রোজটা অ্যাকসেপ্ট করে। রোজের ফেসে একটা বিউটিফুল স্মাইল আসে। পিডিনও স্মাইল করে। আদার সাইড পিডিনকে দেখায়। অ্যাকচুয়ালি সিন ফ্ল্যাশব্যাক থেকে প্রেজেন্টে আসে। পিডিন নিজের ডায়েরিতে খুব সুন্দর করে ওই রোজটা রেখে দিয়েছিল আর উনি ওই রোজটা দেখছিলেন আর ব্যাস স্মাইল করছিলেন। ওকে মাই অল সুইটি, এখানেই দি আর্থ 4 এলিমেন্টস এপিসোড 1 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।